আলোচনার জন্য আসি নাই, কোনো বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াই নাই। কলিজার ভিতরে রক্তক্ষরণ হয় যখন শুনি আল্লাহর ওলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে। ওই ওহাবি খারিজি নাস্তিকের দল আছে না, যেই খারিজি মাওলা আলীরে কুফা মসজিদের ভিতরে রক্তাক্ত করছিল, যেই ওহাবি হোসাইন আলাইহি ওয়াসাল্লামের রওজা ভাঙছিল, যেই ইয়াজিদ তার হুকুমে হোসাইন আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের জন্য বলছিল, সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর। তার চাইতে বেশি কষ্ট আজকে আমরা পাইতেছি যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতর থেকে আল্লাহর ওলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয়। আরে নাস্তিকের বাচ্চারা, তোরা কোথায়? আমরা প্রেস ক্লাবের সামনে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকবো। আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি, কালকে হয়তো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলীতে যা বলবো, 360 জন ওলির দরবারে বলবো, প্রতিদিন বলবো, প্রতি জায়গায় বলবো। আরে তোরা কি পারবি তা সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। রাত 3টা-4টার সময় অতর্কিত চৌকি হামলা করস আল্লাহর ওলির দরবারে। আরে আহম্মকের দল, তোরা যদি বুঝতি আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিরা কি ক্ষমতা প্রয়োগ করে, তাইলে তোরা একটু হইলো মাইনা নিতি। তোরা তো বুঝবি না, কারণ আল্লাহ তাআলা তোদের সেই জ্ঞান দিবে না। আরে আহম্মক নাস্তিকের দল, আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি আল্লাহর ওলির লাশ রওজার থেকে উঠায়া রাস্তার উপরে আইনা লাঠি দিয়ে আঘাত করতে? আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি তোরা আগুন জ্বালায় দিতে? আজকে আসছি এইটার জন্য বলবো, ইচ্ছা মতো বলবো, আজকে জুলুসের দিন, 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বলতে চাই, আজকের থেকে আমরও যতদিন বাঁচবো ততদিন আল্লাহর ওলির দরবার নিয়ে বাঁচবো। দুইজন মুসলিমকে বলছে কর্রিব আলী সানামিনা কুরবানান, এই খানকায়, এই মাজারে, এই খাম্বাই, এই মূর্তির সামনে কিছু কুরবানি করো, কিছু মানত করো, কিছু নজর নেওয়াজ দাও, কিছু দান করো। তখন একজন বলছে, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দান করব? তখন ওই নেতারা বলছে, লাউ কুনতা দুবাবান, যদি একটা মাছি পাও অন্তত মাছি দান করো, না হলে রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে দিব না। ফাখাদা দুবাবান, এক ব্যক্তি একটা মাছি ধরলেন, ফালকাহু আলা সনাম, মাছিটা ওই মূর্তির সামনে মানত করলেন, ওই খাম্বার সামনে। এই ছেলে, যেমন তুমি ওই খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে যাও, কথা বুঝনি? তুমি শিখা নির্বাণ, শিখা চিরন্তন পালন করো, ছবি মূর্তিকে তুমি সম্মান করো। ওইটাই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একজন ব্যক্তি একটা মাছি ধরে খাম্বার সামনে দিল, মানত করলো, মাজারে দিল, পীরের দরগায় দিল, মূর্তির সামনে দিল। ফাদাখালান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আরেক ব্যক্তি, সে মুসলিম, তাকে যখনই বললেন এই কিছু দান করো, মাজারে, পীরের দরগায় কিছু মানত করো, লোকটি বাঘের মতো গর্জন দিয়ে বলছেন, লা নুশরিক বিল্লাহ শাইআ, কি বলেন আপনারা? আমি একজন মুসলিম, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দোয়া, আশা, ভরসা সব আল্লাহর জন্য আমি করব। আমি কেন মাসি এই খাম্বার সামনে মানত করব? এই খাম্বা কি উপকার করতে পারে? এই ছবি মূর্তি, এই মাজার, এই মরা পীর, এ কি উপকার করতে পারে? আমি এখানে মানত করব না। আমি কেন এই মরা পীরের আস্তানায়, মাজারে, খানকায় দান করব? এ কি উপকার করতে পারে? নেতারা রাগান্বিত হয়ে ফাকুতেলালাহু, তাকে চিরে দ্বিখণ্ডিত করে হত্যা করলো। ফাদাখালাল জান্নাহ, লোকটি আল্লাহর সাথে শিরক না করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর নবী বলছেন, জ্বালিয়ে দেওয়া হলে, হত্যা করা হলেও তুমি আল্লাহর সাথে শিরক করো না।
কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক। কবরে আগরবাতি দিলে শিরক হয়, মোমবাতি দিলে শিরক হয়, লাল চাদর জ্বালালে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু চাইলে শিরক হয়, পীরের উসিলায় মুক্তি কামনা করলে শিরক হয়, পীর মানুষের কল্যাণ করতে পারে এটা শিরক হয়, কবরে নজর নেওয়াজ দিলে শিরক হয়, কবরবাসীর উসিলায় সুপারিশ কামনা করলে শিরক হয়, পীরকে সন্তুষ্ট করার জন্য গরু খাসি মোরগ নজর নেওয়াজ দিলে শিরক হয়, পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে আকীদা শিরক, পীরের হাতে মুরিদ হলে পীর হেদায়েত দিতে পারে এ হলো মুশরিক হয়, এটা শিরক হয়, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারবে এই আকীদা শিরক হয়। বিশ্বাস করেন হে মুসলিম দিনী ভাই, হে আমার জাতি, পীরের কোনো ক্ষমতা নেই, মরা পীর হোক জিন্দা পীর হোক, আপনার কল্যাণ অকল্যাণের কোনো ক্ষমতা নেই। কল্যাণ অকল্যাণের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? সারা পৃথিবীর সব পীর যদি একত্রিত হয় আপনার মাথার একটা কালো চুল সাদা করার ক্ষমতা রাখে না, সে আবার আপনার কি করবে? আশ্চর্য কথা। আর আল্লাহ যদি বলে কালো চুল সাদা নয়, চুলই রাখবো না, তাহলে সম্ভব না? ওটা হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ। তোমার পীর কি করতে পারে? মহাসমুদ্রের ভিতরে অতল তলদেশে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, যে মারা গেছে সে যত বড় আউলিয়া হয় সে কবরে তেমনই অসহায়। সে আপনার 5 পয়সা ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ও কি করতে পারে? পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মারা গেলেন সাহাবীরা তার কবরের কাছে গিয়ে তার উসিলায় কিছু চাননি। চেয়েছেন? একটা দলিলও নাই, প্রমাণ নাই। তার কবরে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা তাদের কবর পড়ে আছে, বুঝাই যায় না কবর না রাস্তা। আর আপনার 30 বছর ধরে পেশাব করে পানি নেয় না, চুল পাটের ফেসার মতো জটলা, এ মারা গেছে, মিনার তৈরি করে পূজা করছে গাধা মুসলমানেরা। সাহাবীদের কবরে একটা পাথরের ঢিলা পাবেন না। মাজার যদি তৈরি করা যায় হতো তাহলে সাহাবীদের চাইতে সৎ সন্তান পৃথিবীতে কেউ ছিল? তাহলে তাদের কবর সোনা দিয়ে মুড়িয়ে দিত না? আছে। রাসূলের কবরে সেজদা করা হয়, পূজা করা হয়, যেখানে তার কবরে চাওয়া জায়েজ নাই, তার উসিলাই চাওয়া জায়েজ নাই। এই হাজী সাহেব শোনেন, আপনার হজ নয়, ঈমান বাতিল হয়েছে। হাজী সাহেব মক্কাতে হজ করে বলছে জানটা কান্না করছে, ফেটে যাচ্ছে একটু, নবীর কবর, কবর তো বলে না রওজা বলে, অথচ নবীর কবর। রওজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, আর মেম্বারের মাঝখানের জায়গাটা রওজা, আর রাসূলের কবর কবরই। আপনি হজ করে বলছেন যে যাই একটু নবীর কবরে গিয়ে একটু নবীর কাছে সুপারিশ চাই। যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করেন, আপনি ছাড়া কে জান্নাতে নিয়ে যেতে পারে, আপনার সুপারিশের আমি ভরসা করছি, তাহলে আপনি মুশরিক। তাহলে আপনি কি? নবীর কাছে সুপারিশ চাইতে পারবেন না। বাক্যটা এইভাবে বলতে হবে, দেখেন, আল্লাহ তুমি আমার জন্য নবীর সুপারিশ তুমি কবুল করো, সুবহানাল্লাহ। বাক্যটা এইভাবে হবে, কথা বোঝেননি মনে হয়। আর হাজী সাহেব গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করেন, আর হজ বাতিল নয়, কি বাতিল? ঈমানই বাতিল, ঈমানই বাতিল। খুব সাবধান, শিরক বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ শিরক বেদাতি করে ধর্ম মনে করে, হেদায়েত পাবে কোথায়? জেনাকার জেনা করে পাপ মনে করে, মদখোর মদ খায় পাপ মনে করে, দুর্নীতিবাজ দুর্নীতি করে পাপ মনে করে, এদের হেদায়েতের আশা আছে। কিন্তু এদেশের এই কানা এক শ্রেণীর অন্ধ মুকাল্লিদরা শিরক বেদাত করে ধর্ম মনে করে, এদের হেদায়েতের কোনো সুযোগ নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। হেদায়েত দান করুন।